সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। মূল পাঠে আসার আগে শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। যারা মনে করেন যে দূর অত শরীরের প্রতি খেয়াল রেখে কী হবে, শরীর খারাপ হচ্ছে হোক, ও অত গুরুত্ব দিতে নেই। ঠিক কথা, বেশি আতুপুতু করলে অনেক সময় আরও বেশি চেপে ধরে, সেটা ঠিক কথা। সেটা মনটাকে সেদিক থেকে সরিয়ে রাখতে হয়। কিন্তু শরীরে একটা কোনো অসুবিধে হচ্ছে, আপনি সেটাকে দিনের পর দিন ইগনোর করে যাচ্ছেন, আস্তে আস্তে সেটা বড়সড় কোনো ব্যাধিতে ট্রান্সফার হলো, বা মনে একটা কোনো অসুবিধা হচ্ছে, আপনি সেটাকে ইগনোর করে যাচ্ছেন, সেটা থেকে বেরোনোর চেষ্টা করছেন না। হচ্ছে হোক, মন খারাপ চলছে চলুক, এই করতে করতে সেটা শরীরে এসে প্রকাশ পাচ্ছে, বা শরীরে একটা অসুবিধা হচ্ছে, আপনি অবহেলা করছেন। খাওয়া দাওয়া, শুধু আমি বলছি না যে শুধু ওষুধের ওপর ডিপেন্ডেবল হয়ে থাকতে হবে বা বেশি করে ওষুধ খেতে হবে, সেটা নয়। বেরোনোর আরও অনেক রাস্তা আছে। নিজেদের ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা, নিজেদের ওয়ে অফ থিঙ্কিং বা চিন্তা ভাবনার যে জায়গাটা, সেটাকে একটু চেঞ্জ করা, রেকটিফিকেশন করা, একটু সংশোধন করে নেওয়া। দেহেরও শুদ্ধিকরণ প্রয়োজন, মনেরও শুদ্ধিকরণ প্রয়োজন। নিজেদের যে জীবনযাত্রা, সে জীবনযাত্রাটাকে একটু চেঞ্জ করা, এগুলো করলে অনেকটা নিজেদের পোশাক আশাকের দিকে একটু খেয়াল রাখা, যে অনেক এটা পোশাক আশাকের দিকে খেয়াল রাখতে বলছি কেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অবশ্যই দরকার, এবং কিছু কিছু রং আছে, রঙের দিকে খেয়াল রাখাটাও দরকার। সব রং সবার জন্য সুটেবল নয়, বা সব রং সবার জন্য মঙ্গলজনক নয় বা ভালো নয়, বা এক একটা সিচুয়েশানে বা এক একটা সময় এক একটা রঙকে রঙের ব্যবহার করলে পরে যেমন শরীরের ওপরে প্রভাব পড়ে, শরীরের জন্য সেটা ভালো হয়, আবার ঠিক এক একটা সময়ে এক একটা রং কিন্তু আপনার শরীরের জন্য বা আপনার মনের জন্য অনুকূল নয়। বা যখন শরীরে খুব বেশি অগ্নিতত্ত্ব বেড়ে আছে, তো সেই সময় যদি আপনি চড়া চড়া রঙের জামা কাপড় পরেন, আপনার কিন্তু আরও বেশি একটা ইরিটেশন হবে, বা একটা রাগ হবে, একটা চিড়চিড়াপন আসবে, এরকম একটা চলবে। তো সেই জন্য কিছু কিছু দিককে ইগনোর করতে নেই। আমি অনেককে দেখেছি যে অনেক দিন থেকে হয়তো শরীরটা খারাপ, ও ঠিক আছে, গুরুদেব যদি আমাকে এইভাবেই রাখতে চান তাহলে আর আমি কি করব, কিছু তো করার নেই, মানে একটা গা ঢিলে দেওয়া ব্যাপার। আর বিশেষ করে যারা অনেক দিন থেকে শরীর খারাপ নিয়ে ভোগেন, তাদের একটা যেন বিতৃষ্ণা এসে যায়, আর ভাল লাগে না, দূর ও আর হবে না, ও ঠিক হওয়ার না। মন থেকে আগেই ছেড়ে দেন যে না, ঠিক হওয়ার নয়। কিন্তু অনেক রকমের চেষ্টাই করার থাকে, কিন্তু সেগুলো করাটা উচিত, বা অতটা ইগনোর করা উচিত না। তার মানে এই নয় যে সব সময় নিজের দেহের প্রতি খুব একটা, সব সময় নিজের দিকে একটা সারাক্ষণ একটা নিজের মানে একটা ফুসকুড়ি হলো কি একটা ফোড়া হলো, এই আবার এটা হয়েছে, এই আবার, অনেকে আবার একটু মানে বেশি করেন, সেটাও নয়। কিন্তু অযত্ন করাটা উচিত নয় দেহের প্রতি, কেননা এটা আপনাকে দেওয়া হয়েছে, এটাকে অযত্ন করার কোনো অধিকার আপনার নেই, এটা তো দেওয়া। কায়া কুটিরা নিরালি জমানে ভরসে, দারুণ লাগে এই মানে ভজনটা, অপূর্ব লাগে। শ্রী শ্রী রাজেশ্বরানন্দজি মহারাজজির, ওটা রাজেশ্বরানন্দ মহারাজজির কণ্ঠে আমি ওটা শুনেছিলাম। তো অপূর্ব এ মানে ভজনটা। যারা একটু কিছু হলে পরেই নিজেদের মানে আত্মহত্যার কথা চিন্তা করেন, তারা একবার ভেবে দেখবেন যে কোনো অধিকার কি আছে এই কাজ করার? কোনো অধিকার আছে কি? এটা কি আপনি বানিয়েছেন হাতে করে? তো বহু জন্মের সাধনা, মানে বহু জন্ম পেরিয়ে যাওয়ার পর আজকে এই বহু যোনি পার হওয়ার পরে মনুষ্য যোনিতে আসা, বা ঈশ্বরের কৃপা যে আপনি যে একটা সুস্থ শরীর পেয়েছেন, হাত পা চোখ কান নাক যা যা থাকার দরকার সব আছে। অন্য অনেকের থেকে হয়তো আরও অনেক বেশি কিছুই আছে, কিন্তু আমরা সেগুলোকে গুরুত্ব দিই না। আমরা যেটা পাই সেটাকে আমরা অতটা মর্যাদা বা গুরুত্ব দিতে পারি না, সবার কথা বলছি না। তো শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেহটার প্রতি, দেহটাকে কি মানে অতটাও যত্ন করার দরকার আছে? কি বলছেন তিনি? অবশ্যই দেহটিকে যত্ন করিতে হইবে। আসল কথা হলো, দেহটিই যদি না থাকে তাহলে ভোজন সাধন স্মরণ মনন পূজন আর ভোগ উপভোগ করা যাবে কি দিয়ে? সব কিছুর জন্যই তো এই দেহটার দরকার।
সর্বধর্ম কর্মের সাধনার ক্ষেত্র হচ্ছে এই দেহটা। তাহলে আপনারা বলবেন যে দিদি তাহলে আপনি মনের থেকে বেশি দেহকে গুরুত্ব দিচ্ছেন। না, আমি সেটা দিচ্ছি না, কিন্তু দেহের অবশ্যই গুরুত্ব আছে। শুধু মন দিয়ে কি সব কিছু হবে কি? দেহেরও দরকার আছে। দেহটার দরকার নেই, আপনি কোনো একটা কাজ হাতে কলমে করতে চাইছেন, তো সেখানে দেহের তো অবশ্যই প্রয়োজন আছে। আপনার শ্বাসটাকে ছাড়া আপনি কাজ করতে পারবেন? এই যে শ্বাসটা চলছে, সেটার জন্য তো শরীরের মাধ্যমেই তো চলছে। এবার আপনারা হয়তো বলবেন যে যারা তাহলে এই স্থূলদেহে থাকছে না তারা কি কোনো কিছুই করতে পারছে, কিন্তু এই যে বলছে সাধন ভজন পূজন ভোগ উপভোগ, এগুলো তো হবে না। এগুলোর জন্য এই দেহটার দরকার, এবং সেই জন্য এটার যত্নও করতে হয়, এটাকে সুন্দর বা সুস্থ রাখার জন্য চেষ্টাও করতে হয়। দেখুন, আপনারা একটা বাড়িতে ভাড়া আছেন, তো সেই বাড়িটা যখন আপনি ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাবেন, তখন বাড়িওয়ালা একবার চেক করে দেখে নেয় কিন্তু, যে বাড়িটায় বাবা যে অবস্থায় দিয়েছিলাম সে অবস্থায় আছে কি না। জানলা দরজাগুলো কোথাও আপনি খুব বেশি করে মেরেছেন, তো তখন কিন্তু অনেক সময় বাড়িওয়ালাকে কৈফিয়ত দিতে হয়। এটা আমি উদাহরণস্বরূপ বোঝার জন্য বললাম। তো এই যে আলিশান, এই যে দেহ, আলিশান এই যে গৃহ, দেহ মন্দির, বা এই যে আমাদের প্রত্যেককে এই যে একটা দেহ দেওয়া হয়, দেহের মধ্যে পুড়ে দেওয়া হয়, তো এইটা কত সুন্দর করে প্রভু বানিয়েছেন। কিছু কিছু জিনিস এক্সট্রা দেওয়া আছে, যেমন আমাদের বাড়িতে অনেক সময় এক্সট্রা কিছু রাখা থাকে, গাড়িতে অনেক সময় এক্সট্রা পার্টস রাখা থাকে, যে মাঝ রাস্তায় অসুবিধে হলে পরে যাতে চেঞ্জ করে নেওয়া যায়। দুটো কিডনি কিন্তু থাকে আমাদের, একটা যদি অসুবিধা হয় আমরা আরেকটা দিয়ে তখন কাজ চালিয়ে নেওয়া যায়, ঠিক আছে। চোখও দুটো আছে, কানও দুটো আছে, জিভ একটা। তো কিছু কিছু জিনিস দুটো করে আগে থাকতেই প্রভু কিন্তু দিয়ে রেখেছেন। এবং হার্টে আমাদের অনেক নার্ভ থাকে, যেটা কিন্তু কোনো কারণে অবরুদ্ধ হয়ে গেলে পরে যদি ব্লকেজ হয়, তো তখন কিন্তু ওই পায়ের যেটাকে আমরা ডিমে বলি, বা ওই আরেকটু নিচের দিকে ওই গোড়ালি বা ওই অংশ থেকে কিন্তু তখন ডাক্তাররা কিন্তু ওখান থেকে অপারেশনের সময় ওই জায়গা থেকে নেন, ঠিক আছে। তো ওইখানটাকে তখন কাজে লাগানো হয়, এখান থেকে নিয়ে ওখানে ট্রান্সফার করা হয়। তখন যাই হোক, আমি এটা বোঝার সুবিধের জন্য বলছি। তো এরকম কিছু কিছু জিনিস আমাদের শরীরে দুটো দেওয়া আছে, যে একটা কোনো কারণে হলে পরে তো প্রভু আগে থাকতেই সমস্ত কিছু ব্যবস্থা করে দেন, এবং এত পরিমাণে ঊর্জা বা শক্তি মনুষ্য শরীরে সম্ভব, বা মনুষ্য শরীরে তিনি দিয়ে পাঠিয়েছেন এতটা শক্তি, যে কোনো কাজ তারা কিন্তু চাইলে যদি মনে করে নিজেকে তৈরি করবে, তা অনেক অপশান আছে, অনেক সুযোগ আছে। আমরা অনেক কিছু নষ্ট করি, বা আমাদের অলসতার জন্য আমরা অনেক কিছু করতে চাই না, বা আমরা চেষ্টা করতে চাই না, সোজা কথা। চলুক, এই জন্মে আর হবে না, ও পরের জন্মে দেখা যাবে, এই টুকটুক করে এগোচ্ছি, তো চলুক, হোক, গুরুদেব সব করে দেবেন, গুরুদেব সব করে দেবেন, উনিই সব করে দেবেন। কখন করবেন? অথচ কর্তা সেজে আমি বসে আছি, তাহলে উনি কেন করবেন? ক্রেডিট নেওয়ার জন্য আমি বসে আছি, যে আমিই তো করলাম, তাহলে উনি করে দেবেন। আমাদের বিচারের মধ্যেই কিন্তু আমরা অনেক রকম গণ্ডগোল পাকিয়ে রেখে দিই। তো শ্রী ঠাকুর বলছেন যে এই দেহকে অবহেলা এবং অযত্ন করার কোনো কারণই নেই। বলা হয় শরীর মাধ্য খৌলু ধর্ম সাধনম, অর্থাৎ এই শরীরের মাধ্যমেই সর্বধর্ম কর্ম সাধন করতে হয়। শ্রেষ্ঠ মানব ধর্ম ও ভগবতীয় ধর্ম পালনের জন্য এই মনুষ্য দেহ বা শরীর। এই জগতে মনুষ্য দেহ সদ্গুরুর আশ্রয় এবং মহামুক্তির বাসনা। মনুষ্য দেহ সদ্গুরুর আশ্রয় আর মহামুক্তির বাসনা, এই তিনটেই দুর্লভ। তো মনুষ্য দেহটাকে সর্বপ্রধান এবং শ্রেষ্ঠ মনুষ্য দেহ লাভ। শাস্ত্রে এটাকে দেবসায়তনম, অর্থাৎ দেবতার
আলয় বলা হয়েছে। এই দেহে কি আছে আর কি নেই সেটা বলা বা বোঝার ক্ষমতাও কারণ নেই। বলা হয় না যে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে পিণ্ডে বা তা আছে এই শরীরের মধ্যে। যেটা ব্রহ্মাণ্ডে আছে সেগুলো সব কিছু এই দেহের মধ্যে আছে। গঙ্গা, যমুনাই বা নদী, সরস্বতী নদী, এই শ্রী গুরুদেব একদিন দুর্গাপুজোর সময় বলছেন যে গঙ্গা জল নিয়ে কথা হলো, বলছে কেন আমাদের শরীরের মধ্যেই তো আছে। আমাদের এই যে বাঁ দিকের ইরা নাড়ি ওটাকে কিন্তু মা গঙ্গার সঙ্গে তুলনা করা হয়। যাই হোক, তো বলছেন যে এই দেহের মাধ্যমেই সকল জপ তপ রাগ অনুরাগ স্তব স্তুতি আবেদন নিবেদন সব করা হয়ে থাকে। এই দেহতেই রয়েছে সমস্ত কিছু, সমস্ত পবিত্র স্থলগুলো এই দেহের মধ্যে রয়েছে। কীর্তনের স্থল রয়েছে, কীর্তনিয়া রয়েছে, কনিষ্ঠ শ্রোতা রয়েছে, সব এই দেহের মধ্যে। তাই অন্যের অপেক্ষার কোনো দরকারই নেই। শরীরের মধ্যে শ্রী ঠাকুর বলছেন এত কিছু দেওয়া আছে, এদেরকে কাজে লাগালেই তো হলো। কায়া কুটিয়া নিরালি জমানে ভর সে। শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি তপভূমি নর্মদাতে বলছেন যে আমাদের কোনো কোনো শাস্ত্রে আছে নবদ্বারে পুরে দেহি, আবার কোনো কোনো অনুভবী মহাত্মা বলে গেছেন যে ত্রিকুটি বা আজ্ঞাচক্রও একটা দ্বার, অর্থাৎ দশম দুয়ার। কিন্তু কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত কঠোপনিষদ বলছে আমাদের দেহ একাদশ দ্বার বিশিষ্ট। এই বেদ বাক্যই আমার কাছে মান্য। কঠোপনিষদের কোথায় ওই কথা আছে? মন্ত্রটা যদি বলে মনে থাকে আমাকে শোনা দেখি। কে বলছেন? শ্রী শ্রী সোমানন্দজি। কঠোপনিষদের 2য় অধ্যায়ের 2য় বল্লীতে মন্ত্রটা আছে। জন্মরহিত, যার ভাবার্থ বলছেন তিনি যে জন্মরহিত নিত্য চৈতন্য স্বরূপ একাদশ দ্বার যুক্ত একটা নগর আছে। পুরো মেকা দশ দ্বার মজ্জাসা বক্রচেতস্য অনুষ্ঠায় চ শোচতি বিমুক্তশ্চ বিমুচ্যতে এতদ্বৈ তৎ। সেই যে নগর, সেই নগরের যিনি অধিষ্ঠাতা তাকে ধ্যান করে লোকেরা শোকাতীত হয়, মুক্ত হয়, আর ইনি হচ্ছেন সেই আত্মা। তো সোমানন্দজি বলছেন দরজাগুলোর নাম গোদা বাংলায় ঝটপট করে বল দেখি। কি বলছেন শৈলেন্দ্রনারায়ণজি? ব্রহ্মরন্ধ্র, 2 চোখ, নাকের 2 ফুটো, 2 কানের 2 ফুটো, মুখের ফুটো, মলমূত্র ত্যাগের 2টো দরজা এবং নাভি, মোট 11টা দরজা। বেশ বেশ, নাভিও তাহলে একটা দরজা তোর জানা আছে। নাভি যে কেমন দরজা তোকে দেখাচ্ছি দেখ। এই বলে তিনি নাভির ওপরে গুনে গুনে 3টে থাপ্পড় মারলেন সশব্দে। আমি তো অবাক হয়ে দেখতে লাগলাম যে তার নাভি ধীরে ধীরে ফুলে উঠে বিস্ফারিত হয়ে গেল। সেই বিস্ফারিত রন্ধ্রপথে বেরিয়ে আসতে লাগলো নানা বিচিত্র বর্ণের ছোট ছোট শিবলিঙ্গ। তাহলে এই গানটাতে কায়া কুটিয়া নিরালি জামানে ভার্সে, এটাতে 10 দরজা বলা হচ্ছে। এখানে তো শৈলেন্দ্রনারায়ণজি বলছেন, কেউ কেউ বলেন 10টা, কিন্তু কঠোপনিষদ বলছে 11টা। এবং 11টা কী কী দরজা সেটা বলা হলো। আলিশান গৃহ। তো শ্রী শ্রী রাজেশ্বরানন্দজির কথাতে পেয়েছিলাম যে তিনি এত অপূর্ব করে বলছেন যে এই যে মানে চলতা ফিরতা মকান, মানে ঘরের মধ্যে পুরে আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এটা কিরায়ার ঘর, এটা খালি করতে হবে। তাই এটার উপরে মোহ করতে বারণ করা হচ্ছে, কিন্তু তা এমনটা নয় যে এটাকে অযত্ন করতে বলা হচ্ছে। তাই মোহ করতে বারণ করা হচ্ছে। क्योंकि करना पड़ेगा ये खाली जमाने भर से, তো এটাকে খালি করে দিতে হবে। কিন্তু এই মকানের আমরা যখন ভাড়া বাড়িতে থাকি তখন একটা তো মাসের শেষে একটা তো নির্দিষ্ট টাকা দিতে হয়। কিরায়ার ঘর যদি হয় তাহলে অবশ্যই সেই কিরায়াটা চুকাতে হয়, টাকা পয়সা তো দিতে হয়। তো আমাদের এই ঘর দেওয়া হয়েছে কিসের বিনিময়ে? আমাদেরকেও কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে, আমাদেরকেও কিন্তু টাকা পয়সা আমাদেরকে কিন্তু দিতে হচ্ছে একটা জিনিস, টাকা পয়সা না হোক। এই যে দেহটা যে আমাদের দেওয়া হয়েছে আমাদেরকেও কিন্তু শ্বাসের কিরায়া চুকাতে হয়। শ্বাস শেষ, মোকানো খালি করে দাও, শ্বাস আর নেই, তুমিও আর এখানে থাকতে পারছো না। তো কাজেই শ্বাসের প্রতি যত্নশীল হওয়া, শ্বাসকে নষ্ট না করা। অনেক সময় দীর্ঘ শ্বাস পড়ে দুশ্চিন্তা মানে
ডিপ্রেশনে বা হতাশাতে, চিৎকার চেঁচামেচিতে অনেক শ্বাসের অপচয় আমরা করে ফেলি। তো এই দিকটায় অবশ্যই খেয়াল রাখা দরকার। বড় মানে দুর্লভ এই মনুষ্য শরীর। দেখা যাচ্ছে যে ব্রেনের আমরা খুব কম শতাংশ শক্তিকেই কিন্তু কাজে লাগাই, বাকি বেশিরভাগ শতাংশ শক্তি পড়ে থাকে, কাজে লাগানো হয় না, নষ্ট হয়। যারা এগুলো নিয়ে কাজ করছেন তারা বলছেন যে খুব অল্প একটুখানি শতাংশ আমরা কাজে লাগাচ্ছি, বাকি যে মনুষ্য শরীরের মধ্যে যে শক্তি আছে তার বেশিরভাগটাকে আমরা ওয়েস্ট করছি, নষ্ট করছি। তা আমরা তো এটা ঠিক করি না। এবং এই যে দেহের প্রতি অযত্ন বা হয়তো প্রচুর কেউ কোনো অর্গানকে প্রচুর ব্যবহার করছে, মানে এত বেশি তাকে রেস্টই মানে দিচ্ছে না। তো আপনাকে যদি কেউ রেস্ট না দেয় আপনি স্বাভাবিক বিরক্ত হবেন। আবার শক্তির অপব্যবহার কেউ কেউ করে, অর্থাৎ হাত দেওয়া হয়েছে, হাতের যা কাজ সেটাকে না করে হাতটাকে অন্য কাজে ব্যবহার করছে, কাউকে মারতে ধরতে, মানে বোঝানোর জন্য বললাম। বাকশক্তি দেওয়া হয়েছে তো লোকে খারাপ খারাপ কথা বলছে, সব সময় কাউকে বিধিয়ে বিধিয়ে কথা বলছে, তো কোনো কিছুই ফেলা যায় না। এগুলো কিন্তু আপনারই অ্যাকাউন্টে স্টোর হয়ে থাকবে এবং পরবর্তীকালে কিন্তু এটার চোকাতে হয়। আমরা অনেকে পাস্ট লাইফ রিগ্রেশন করছি, হ্যানা তানা অনেক কিছু করছি, কিন্তু বেসিক জিনিসটা যদি আমরা বুঝে নিই তাহলে কিন্তু, এবং এই যে দিয়েছেন তিনি, এই যে মানে সুন্দর এই যে 11 দ্বারযুক্ত এই যে আলিশান গৃহ আমাদেরকে দিয়েছেন, হে প্রভু, হে পরমপিতা, তুমি কৃপা করে এই মানব জীবন দিয়েছো, এই মনুষ্য শরীর দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একবার বলে দেখুন না, দেখবেন অনেক আনন্দ লাগবে, অনেক রিলিফ লাগবে। এবং আমাদের শরীরের উপরে আমরা অনেক সময় অনেক অত্যাচার করি। রাগ হলো তো খেলাম না, থালা ছুঁড়ে ফেলে দিলাম, অন্যের অমর্যাদা করি, কার উপর রাগ করে কার ক্ষতি করছি। কেউ কেউ রেগে গিয়ে নিজের মাথার চুল নিজে ছিঁড়ছেন, হাত পা কেটে ফেলছেন, এরকম অনেক রকম মানুষের মানসিক দিকটা যদি গণ্ডগোল মানে অসুবিধা হয়, কষ্ট থেকে নিয়ে কত লোকে কত কিছু করছে, নিজের শরীরকে কত কষ্ট দিচ্ছে, কিন্তু এটাও ঠিক না। তাই শরীরের অবহেলা করাটাও ঠিক না, কেননা এটা তো আপনার কিরায়ার মোকান। আপনি যদি কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেই বাড়িটাকে যদি ড্যামেজ করেন, বাড়িওয়ালা কি আপনাকে ছেড়ে দেবে? দেবে না। তো তেমনই এই যে যেটা যেটা আপনাকে দেওয়া হয়েছে এটাকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আপনারই। আপনার ঘরকে, আপনার এই যে দেহ মন্দির, এটাকে মন্দির করে তোলার দায়িত্ব কিন্তু আপনারই। আপনি এটাকে মন্দির করে তুলবেন না আপনি এখানে বাড়তি জিনিস জমিয়ে এটাকে ডাস্টবিন করে তুলবেন, সেটা আপনার ব্যাপার। এখানে কত রকম সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন প্রভু। এর আবার চৌকিদারও আছে, অর্থাৎ চৌকিদারকে এই যে নানান কিছু আমাদের সামনে আসে, আমাদের মন হয়তো অনেক কিছু করতে চায়, কিন্তু বুদ্ধি বলে বাবা এটা না এটা, এটা করো, এটা 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 নয় এটা। তো সেই বুদ্ধি, কেমন বুদ্ধি আমাদের দরকার? আমরা বুদ্ধি চাই পরমপিতার কাছে, কিন্তু কীরকম বুদ্ধি চাই সেটা আগে ভাবতে হবে। আমরা যদি সুন্দরকাণ্ড খুব ভালোভাবে পড়ি, আমরা দেখব ওখানে বিভীষণজির কথা রয়েছে যে সুমতি আর কুমতি, শ্রী শ্রী রামচরিতমানস গ্রন্থ পড়লেও দেখতে পাবেন আপনারা। তো সুমতি কুমতি দুজনের মধ্যে, মানে সবার মধ্যেই এই সুমতিও থাকে, সবার মধ্যে কুমতিও থাকে। তো আমাদের দরকার কোনটা? আমাদের দরকার কিন্তু সুমতি। সেজন্য হনুমান চালিসার শুরুতেই বলছেন, শ্রী গুরুচরণ সরজ রাজ নিজ মন মুকুর সুধারি। নিজ মন মুকুরকে সুধারতে হবে, অর্থাৎ এটাকে ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে। প্রথমেই তিনি দিলেন ফিল্টারিংয়ের কাজ, কেননা মনের মধ্যে এত জঞ্জাল নিয়ে বসে যদি আমরা মন মন্দিরটাই যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটার প্রভাব দেহ মন্দিরের ওপরেও পড়বে। সেখান থেকে মন থেকে, শোক থেকে আস্তে আস্তে রোগ আসবে। এবং যত আমাদের মন অপরিষ্কার থাকবে তত কিন্তু ওইটা নিয়ে যদি আমরা প্রভুর নাম কীর্তন করি, তাহলে আমাদের যেরকম ফল পাওয়ার কথা আমরা কিন্তু সেটা পাবো না। কেননা মন একরকম বলছে, আমাদের জিহ্বা একরকম বলছে। কিন্তু পুরোটা যদি আমরা দিতে পারি, তো সেটার জন্য তার কৃপা দরকার, সেটার জন্য তার কাছে প্রার্থনা করা দরকার। তাই যারা মনে করছে দূর হচ্ছে হোক, ও শরীরে যা হচ্ছে হোক, যেমন চলছে চলুক, ও সব গুরুদেব করে দেবে, এই ভাবনা নিয়ে চললে কিন্তু মুশকিল। যারা নিজের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার অনেক সময় যদি খুব বেশি হয়, তাহলে তার শক্তিও ক্ষয় হয়ে যায় অনেক সময়।
আমাদেরকে দিয়ে কেউ যদি ননস্টপ কাজ করাতে থাকে, বিশ্রাম না নিতে থাকে, দেয়, তাহলে আমাদের বিরক্তি আসবে না? তো সেরকম প্রতিটা অর্গ্যানের একটা ক্ষমতা আছে, প্রতিটা অর্গ্যান বা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে স্বয়ং তিনিই বসে আছেন, জগৎজননীই বসে আছেন। তো বুদ্ধি আমাদের সব কিছু কোনটা ঠিক কোনটা বেঠিক এই জায়গাগুলোতে অ্যালার্ট করে চৌকিদারের মতন। সেই জন্য বলা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। তো মানব শরীর ছেলে খেলার জিনিস নয়, প্রচুর শক্তি এর মধ্যে দিয়ে পাঠিয়েছে। আমরা শক্তিগুলোকে কাজে লাগাচ্ছি না, ব্যবহার করছি না, নষ্ট করছি, সেটা আমাদের ব্যাপার। আমরা তার জন্য দায়ী। পরমপিতাকে দোষারোপ করে বা জগৎজননীকে দোষারোপ করে কোনো লাভ নেই যে আমার সঙ্গেই কেন এরকম হচ্ছে, আমাকেই তিনি এরকম করে পাঠিয়েছেন, এ ভেবে কোনো লাভ নেই, বেকার এই সমস্ত চিন্তা ভাবনা করে সময় নষ্ট ছাড়া আর কিছু না। তবুও মনের মধ্যে আসে, আমাদের সংস্কার বসে আমাদের মনটা হয়ে যায়। তো অনেক দুর্লভ জিনিস এই মনুষ্য শরীর, এর কদর অবশ্যই করা উচিত, একে ধন্যবাদ দেওয়া, এর কদর করা অবশ্যই দরকার। আপনি যে জিনিসের কদর করবেন না, সে জিনিস আপনার কাছে কেন থাকবে? আপনি কারুর বাড়িতে গেলেন, কেউ তারা যদি আপনাকে ঠিকঠাক এসো বসো না করে, ঠিকঠাক আপনাকে যত্ন আত্তি না করেন, আপনার দ্বিতীয়বার তার বাড়িতে যেতে ইচ্ছে করবে না। তাই কত সাধনার ফলে এমন সাধের মানব জীবন পেলে, দুদিন বাদে চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে। অপূর্ব, আমার এটা খুব ভালো লাগে, গানের কথাগুলো খুব সুন্দর। সত্যিই তো তাই, আমরা তো এই দেহের শক্তিগুলোকে কাজেই লাগাচ্ছি না, কত কিছু করে আমরা সময়টাকে নষ্ট করে ফেলি। সবেরই দরকার আছে, আনন্দ, গল্প, হাসি, মজা সব কিছু ঠিক আছে, কেননা একটা রান্নায় নুন, ঝাল, টক, মিষ্টি সব কিছুরই দরকার আছে, কোনোটা অতিরিক্ত হলে ভালো লাগে না। কিন্তু কথা হচ্ছে যে সমস্ত কিছুর মধ্যেও তাকে, প্রভু তুমি তোমার নাম তুমি করিয়ে নাও, এগুলো তার কাজ। রাম কাজ করিবে কো আতুরা। যখন হনুমানজিকে বারবার মৈনাকজি বলছেন যে বিশ্রাম নিতে, তখন তিনি বলছেন রাম কাজ কিনে বিনু মোহে কাহা বিশ্রাম। রাম কাজ, আমার রাম কখনো বলছেন না আমার কাজ। কিন্তু আমরা তো কর্তা সেজে বসতে চাই, যখন কাজটা সম্পূর্ণ হয় না তখন আমরা বলি এ ভগবান এটা তুমি কি করলে, তখন আবার তার উপর দায়িত্বটা দিয়ে দিই যে 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 ঠাকুরই আমার কাজটাকে বিগড়ে দিয়েছেন। আর যদি ভালো হয় তাহলে ক্রেডিটটা আমরা নিই। সবার কথা বলছি না, কিন্তু সবাই যে তা করেন তা নয়, কিন্তু করে, অনেকেই করে, আবার অনেকে করেও না। তাই ঈশ্বরের দেওয়া এই যে আলিশান গৃহ, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এই যে দেহ মন্দির এবং মন মন্দির ঝাড়পোছ করা, একটু ঝকঝকে তকতকে রাখার চেষ্টা করাটা অবশ্যই দরকার। আজকের পাঠকে দীর্ঘায়িত করব না। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর ডেসক্রিপশন বক্স একটু চেক করে নেবেন। মনন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন, খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটি, লিপিকাদির নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পাঠ শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন সবাই। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে, এই হরিনাম গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে। কি সুখ পেলে বলো দুনিয়ায়, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই।
আমরা এত লোকের সব গণ্ডগোল, এটা ওটা সেটা, চুলচেরা বিচার, এই জমি জমা জিনিসপত্র, সত্যি তাই। শ্বাসের কিরায়া শেষ, শ্বাস শেষ তো আমাদের এই দেহ দেন খালি করে 1 সেকেন্ড সময় দেওয়া হয় না। এমনি বাড়ি ভাড়ার ক্ষেত্রে তবু বাবা ঠিক আছে, একটু 2 মিনিট আমাকে টাইম দিন, আমি বার করছি, এর তো দেন বাবা, বেরিয়ে যাও। তাই প্রত্যেকটা মুহূর্ত খুব দামি, প্রত্যেকটা মুহূর্ত আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। যে মুহূর্তটা চলে যায় সেই মুহূর্তটা আর ফেরে না। তাই সময় এবং শ্বাস দুটোর কদর করা বড় দরকার। সবার কাছে বিনম্র নিবেদন, আপনারা একটু চেষ্টা করুন নিজেদের মতন করে। যে সময়টা চলে যাচ্ছি, কিন্তু কাল করব, পরশু করব করতে করতে একটা সময় এই আলিশান গৃহ থেকে বেরিয়ে যাওয়ার সময় এসে যাবে। এমন দিন আর হয় কি না হয়, এই বেলা বলে নে, আর কোনো বল নেই, আছে শুধু হরি বল। বলা হয় না যা আমাদের নামের সব ক্ষেত্রে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।